শান সাহাবা ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন, গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, মঞ্চ উপবিষ্ট হাটহাজারী থানার আওতাধীন বহু বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানেশী আমার মা ও ভগ্নীগণ, রবের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায় যখন সকালের ঈমান বিকাল পর্যন্ত ধরে রাখা এর চেয়েও কঠিন, জ্বলন্ত হাতে আংরা রাখা যত কঠিন নয়, কত ঠিক কিনা? আগুনের কয়লা হাতে রাখা এত কঠিন নয়, রাতের ঈমান সকাল পর্যন্ত ধরে রাখা তার চেয়ে কঠিন, কত ঠিক কিনা? সেই সময় সম্মেলন সংস্থা শান সাহাবা সম্মেলন কর্তৃপক্ষের আয়োজনে ঐতিহাসিক সম্মেলনের শেষ দিনে মোনাজাতের আগ মুহূর্তে এদেশের বরেণ্য আলেমে দ্বীন এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বী আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারকের মাধ্যমে আমরা একসাথে খানা খেয়েছি। উনি আলোচনা করে আখেরে মোনাজাত করবেন। ওনার মাধ্যমে আখেরে মোনাজাত করে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে নিজের বাসা বাড়িতে নিষ্পাপ হয়ে ফেরার তৌফিক দান করে দিলেন, আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে, যেহেতু শান সাহাবা সম্মেলন, এই জন্য সাহাবায়ে কেরামের শান সম্পর্কে কিছু আলোচনা রাখার জন্যই নিয়ত রাখি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আলোচনা করার, শোনার, বোঝার, আমলে আনার তৌফিক দান করুক, যেরকম আমিন। সাহাবা সাহিবুন এক বচন, সাহাবা সিহাবা আসহাবুন বহু বচন। সাহিবুন শব্দের অর্থ হলো সাথী, সঙ্গী। সাহেবুন শব্দের অর্থ কি? সাথী, সঙ্গী। আসহাবুন সঙ্গী সমূহ। সাহাবা কাকে বলে? মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। বিজ্ঞ আলেমে দ্বীন লেখেন, সাহাবী বলা হয় ওই মানুষটাকে যে মানুষটা ইসলাম এনে অথবা নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হন, অতঃপর ইসলামের উপরে দুনিয়ার থেকে বিদায় হন, যেরকম সুবহানাল্লাহ। যে মানুষ আল্লাহর হাবিবের হাতে কালিমা পড়েন অথবা আল্লাহর হাবিবের জামানায় অন্য কাহারো হাতে কালিমা পড়ে নবীজির সাথে সাক্ষাৎ করেন, অতঃপর সেই কালিমা নিয়ে তিনি কবরে যান, মাঝখানে তিনি মুরতাদ হন নাই, তাকে বলা হয় সাহাবা। সাহাবা কাকে বলে? সাহাবা এমন সম্প্রদায়কে বলা হয় পৃথিবীতে নবী রাসূলগণের পরেই আমাদের নবীজির সহচর হযরত সাহাবায়ে কেরামের মান এবং সম্মান সবচেয়ে বেশি, যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণের পরেই আখেরি নবীর সঙ্গীগণ সাহাবায়ে কেরামগণ, ওনাদের মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি, যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক নম্বরের মুত্তাকিন ছিলেন, সাহাবায়ে কেরাম পরহেজগার ছিলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিলেন, সাহাবায়ে কেরাম দ্বীনের প্রাধান্য দিয়ে, নিজের নফসের উপরে দ্বীনকে প্রাধান্য দিয়ে জীবনে কর্মপন্থা অবলম্বন করেছেন। কখনো নফসকে প্রাধান্য দেন নাই, দ্বীনকে প্রাধান্য দিতে গিয়ে নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন, তাকে বলে সাহাবী, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামের মতো শ্রেষ্ঠ সন্তান নবী রাসূলগণের পরে জমিনের উপরে আসমানের নিচে আর দ্বিতীয় কেউ নাই, কতক্ষণ ঠিক কিনা? তাদরিব এবং তাহরিব ওয়ালা লেখেন আকায়েদে ইসলামের মধ্যে, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি আকায়েদে ইসলাম নামক কিতাবের মধ্যে লেখেন, মা আমানা বিরাসূলিন লাম ইউকির আসহাবাহু। ওই ব্যক্তি তো নবীর উপরে ঈমানই আনে নাই যে ব্যক্তি নবীর সাহাবীকে সম্মান করতে শিখে নাই, যেরকম আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর সাহাবীকে সম্মান করবে না, ওই ব্যক্তি ওই নবীর উপর ঈমান আনছে বলে বিবেচিত হবে না। তার ঈমানই নাই নবীর প্রতি, যে ব্যক্তি নবীর সাহাবীকে ভালোবাসে না, মহব্বত করে না। সাহাবায়ে কেরামের ঈমানকে তামাম উম্মতের ঈমানের জন্য মানদণ্ড দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের ঈমান আমার ঈমানের জন্য আইডল, সাহাবায়ে কেরামের আমল উম্মতের আমলের জন্য আইডল।
আমার আমল সাহাবায়ে কেরামের আমল, আমার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে। সাহাবায়ে কেরামের জিহাদ আমার জিহাদের জন্য আইডল, সাহাবায়ে কেরামের রাজনীতি আমার রাজনীতির জন্য আইডল হবে, আইকন হবে। আমি সাহাবায়ে কেরামের নীতি আদর্শের বাহিরে যায়া নতুন করে কোরআন বোঝার সুযোগ নাই, হাদিস বোঝার সুযোগ নাই, রাজনীতি করার সুযোগ নাই, অর্থনীতির কোনো সুযোগ নাই, জিহাদ করার সুযোগ নাই। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল উম্মতের জন্য আইডল। কথা ঠিক কিনা? মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরদেরকে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন বলা হলো মক্কার কাফেরদেরকে ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান এনেছে। এখানে মানুষ বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। কথা ঠিক কিনা? তাহলে মানুষকে ঈমান আনার জন্য বলা হয়েছে কাদের ন্যায়, কাদের মতো করে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, মক্কাবাসীকে সেইভাবে ঈমান আনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। বোঝা গেল দুনিয়ার মানুষের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান হবে দুনিয়ার মানুষের ঈমানের জন্য আইডল, আইকন, নমুনা, নকশা, মডেল। কথা ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওই আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াইন আমানু বিমিসলি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বেঈমানরা যদি সাহাবায়ে কেরাম তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনতো, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েতের গ্যারান্টি পেয়ে যাইতো। আল্লাহ বলেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনয়ন করে, কারা? মক্কাবাসী যদি ঈমান আনে ওইভাবে যেভাবে তোমরা ঈমান এনেছো হে সাহাবায়ে কেরাম, ফাকাদ ইহতাদাউ, তারা নিশ্চিত নির্ঘাত হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং কি বোঝা গেল? সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার ঈমান মিলতে হবে, নতুবা ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক কিনা? আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের আমল আমার আমলের জন্য সাহাবায়ে কেরামের আমল আইডল হবে, আইডল হবে, আইকন হবে, নমুনা হবে, নকশা হবে। সাহাবায়ে কেরামের আমলের সাথে যদি উম্মতের আমল না মিলে তাহলে ওই আমল গ্রহণযোগ্যতার কোনো গ্যারান্টি রাখে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তা ব্যতি রেখে অন্য পথের অনুসরণ তারা করবে, আল্লাহ বলেন, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন আমার বন্ধুর পক্ষ থেকে হেদায়েতের দিশা পাওয়ার পর যারা আমার বন্ধুর বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরামের পথের অনুসরণ করবে না, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন আমি তাকে যাইতে দিব সে যেদিক যাইতে চায়, তাকে ফিরিয়ে দিব সে যেদিক ফিরতে চায়। যাও, আমার সাহাবীর আমল যদি তোমার ভালো না লাগে, কার আমল? মওদুদির আমল তোমার ভালো লাগে, যাও মওদুদি দিকে যাও, আমি তোমাকে যাইতে দিব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাকে যাইতে দিব সে যেদিক যেতে চায়, তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জাহান্নামের আগুনে আমি দগ্ধ করব। যেরকম নাউজুবিল্লাহ। নুআল্লিহি মা তাওয়াল্লা, আমার রসুলের আমল তোমার ভালো লাগে না, আমার রসুলের সাহাবীদের আমল তোমার ভালো লাগে না, রসুলের দোষ ধরো, রসুলের সাহাবীদের দোষ ধরো, মওদুদির তোমার ভালো লাগে, ভণ্ডরও তোমার কাছে ভালো লাগে, ভ্রান্তরও তোমার কাছে ভালো লাগে, যাও তুমি যেদিক যেতে চাও তোমাকে যেতে দিলাম। নুআল্লিহি মা তাওয়াল্লা, যেতে দিব সে যেদিক যেতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম, তবে তাকে পুরায় মারবো জাহান্নামের আগুনে, দগ্ধ করব জাহান্নামের আগুনে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু খবরদার, খবরদার, সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য আইডল, সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, তাদের বিরুদ্ধাচরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সাহাবায়ে কেরামের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহু আকবার। ওই সকল ঈমানদারদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইযি ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন সাহাবায়ে কেরাম আপনার হাতে গাছের নিচে বসে শপথ বাক্য পাঠ করেছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে ফতেহ মক্কার আগে উমরা করতে গিয়েছিলেন, তখন ব্যারিকেড দিয়েছিল মক্কার কাফেররা। মুহাম্মদ রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল মদিনায়, আর এখন মক্কায় আসছো উমরা করার জন্য, কার কাছে জিজ্ঞেস করে এসেছো? মক্কার কর্তৃপক্ষের পারমিশন ছাড়া ঢোকা যাবে না, কর্তৃপক্ষের সাথে আলোচনা করো। হঠাৎ করে আলোচনার জন্য হযরত উসমানে গনিকে পাঠাইলেন। উসমান আলোচনায় বসছে, এই দিক দিয়ে মুনাফিকরা সংবাদ পৌঁছাইছে নবীর কাছে যে উসমানকে মেরে ফেলেছে। হায় হায়, উসমানকে মেরে ফেলেছে। আল্লাহর হাবিব অগ্নিশর্মা হয়ে গেলেন, গুসা এসে বললেন, আমি নবী আমার ডান হাত আমার উসমানকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার হাতের উসমানকে দিলাম, যারা আমার উসমানকে হত্যা করেছে আমি সেই উসমানের জন্য হাতটি দান করে দিলাম। এটি উসমানের হাত, এটি আমার হাত, দুই হাত এক করলাম, এ হাতে তোমরা হাত মেলাও। তখন সকল সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন হাত মিলাইয়া উসমানের রক্তের প্রতিশোধ না নিয়া মক্কা থেকে ফিরবেন না বলে শপথ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিনের শপথকে এত পছন্দ করেছিলেন। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সকল ঈমানদার সাহাবায়ে কেরামের প্রতি আপনার রব সন্তুষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ রাজি হয়ে গিয়েছিল। ইজি ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে শপথ বাক্য পাঠ করছিল গাছের তলে বসে। আল্লাহু আকবার। ফালিমা মা ফি কুলুবিহিম, আমার আল্লাহ জানতো ওই সময় সাহাবায়ে কেরামের অন্তরটা কেমন ছিল। এটা আল্লাহ জাইনে শুইনে তাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। সুতরাং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা এটা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে ঈমানদার অর্থাৎ সাহাবায়ে কেরাম আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনার পাশে যারা সাহাবায়ে কেরাম ঈমানদার আছে ওরাই যথেষ্ট। বেঈমান ময়দান থেকে চলে যাইলে আপনি কাইদেন না, আপনি টেনশন করিয়েন না, আল্লাহই যথেষ্ট। সাথে ঈমানদার সাহাবীরা তো আছে আছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে 1000 সাহাবায়ে কেরাম নিয়া 1000 কালমাগো মুসলমান নিয়া আল্লাহর হাবিব যুদ্ধের জন্য গিয়েছিলেন ময়দানে। কাফের ছিল 3000 আর মুসলমান ছিল মাত্র 1000। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুখামুখি শুরু হয়ে গেছে, সম্মুখপানে যুদ্ধ শুরু হয়ে গেছে। একদম যুদ্ধের মুখামুখি অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে ময়দান থেকে যখন চলে যায়, আল্লাহর হাবিব কাঁদতেছিলেন আর বলছিলেন আব্দুল্লাহ, এটা নিয়ে তোমার পলায় যাওয়ার টাইম, এখন শত্রুদের সাথে যুদ্ধ করার মুহূর্ত। তুমি যুদ্ধে আসবা না, আগে আসতা না। তুমি যুদ্ধ করবা না, তুমি আসলা কেন? আগেই তুমি না আসতা। ময়দানে এসে যুদ্ধের সামনে থেকে পালিয়ে যাওয়াটা মারাত্মক গুনাহ। কথা কোন ঠিক কিনা? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়ের আল ফেরারু মিনাজ যাহাফ। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কথা কোন ঠিক কিনা? যখন কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালাইতে শুরু করলো, আল্লাহর নবী একটু ভারাক্রান্ত হয়ে গেলেন, মনে ব্যথা পাইলেন। তোরা পালিয়ে গেলেন, তোরা তো পালিয়ে যাস নাই, আমার সাহাবায়ে কেরামের মনোবলকে তোরা নষ্ট করতে চাচ্ছ, আমার সাহাবীদের মনোবলকে তুই নষ্ট করার চেষ্টা করছো। আল্লাহ ডাক দেখো, বন্ধু টেনশন করিয়েন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, বেঈমানরা পালিয়ে গিয়েছে, এদের ঈমান নাই, এদের ঈমান নাই, এরা শুধু উপর দিয়ে কালমা পড়ছে, ভিতরে মুনাফিকের বাচ্চা। এরা পালিয়ে গেছে কিসের ভয়? আল্লাহ হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে ঈমানদারেরা সাহাবায়ে কেরাম, ওরাই যথেষ্ট, অন্য কাহারও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামকে কোন সংকটময় মুহূর্তে নবীর জন্য যথেষ্ট ঘোষণা দিয়েছেন, এবার চিন্তা করেন। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা ইলাওয়াদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাঈল ইলাওয়াদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনের মুসলমান নারায়ে তাকবীর। ও বন্ধু, বলতেছিলাম আল্লাহ ডাক দেখো ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী ঈমানদার যারা আছে, মানে সাহাবায়ে কেরাম, যারা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, আল্লাহ দোহাই, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা হতভাগা বানাইও না, টার্গেট বানাইও না, সমালোচনা করিও না। একদল কপাল পোড়া নিজের নেতাদের সমালোচনা করলে আগুন জ্বলে যায়, কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আছে নাকি? আছে কিনা এই দেশে একটা দল, এদের নেতা, এদের যে আদি পিতা ছিল মওদুদি, এর বদনাম করলে আগুন ধরে যায়, কিন্তু আল্লাহর নবী সাহাবীদের বদনাম দেদারসে করে। হযরতে সুলাইমান নবীর বদনাম করেন, ইউনূস আলাইহিস সালামের বদনাম করে, আমাদের নবীর বদনাম করে, তাদের গায়ে লাগে না, অথচ তাদের নেতার বদনাম গাইলে গায়ে আগুন ধরে যায়। কথা ঠিক কিনা? এদেরকে বয়কট করতে হবে, ভণ্ডদের সাথে আমাদের কোনো আপোষ নেই, আপোষ নেই, আপোষ নেই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি,
আল্লাহর দোহাই আমার সাহাবায়ে কেরাম নিয়ে খবরদার, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো বদনামের টার্গেট বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করব বলেই তাতেই মহব্বত করবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবে, মনে রাখো আমার সাথে বিদ্বেষ আছে বলেই তাদের সাথে বিদ্বেষ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم, নবী বলেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত। আমার উম্মত যারা আমার সহচর ছিল এরা শ্রেষ্ঠ, অতঃপর তাদের সাথে যারা লাগু আছে তারা শ্রেষ্ঠ, অতঃপর তাদের সাথে যারা লাগু আছে তারা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায় বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম খায় বলছি যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর শপথ করে আমি বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা আদরা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আল্লাহু আকবার। তরজমা তো বুঝতেছেন উলামায়ে কেরাম বেশি। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলছি, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের উম্মতেরা তোমরা কেউ যদি, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর যদি স্বর্ণ দান করে তোমাদের কেউ, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, আমার সাহাবীদের এক মুঠ সোনা দানের বরাবর পৌঁছাবে না। আও নসিবাহু, অথবা তার চেয়ে কম। মুদ মানি 100, মুদ মানে কি? মুদের অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো মুদ মানে 100। নবী বলেন ওই 14 কিলোমিটার লম্বা আরবের মধ্যে 8500 পাহাড় আছে। কয় হাজার? গোটা আরবের মধ্যে 8500 পাহাড় আছে। এই 8500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। সবচেয়ে বড় পাহাড় কি? উহুদ পাহাড়। উহুদ পাহাড় ছাড়া যদি আরো কোনো বড় পাহাড় থাকতো নবীজি ওই পাহাড়ের নামেই বলতেন, কিন্তু এর চেয়ে বড় কোনো পাহাড় আরবে ছিল না। এই জন্য নবী উহুদ পাহাড়ের কথাই বলছেন। বিভিন্ন জায়গায় উদাহরণ দিতে গিয়ে উহুদের উদাহরণ দিয়েছেন, কারণ নবীর জামানায় উহুদের চেয়ে বড় কোনো পাহাড় আরব রাজ্যে ছিল না। রাসূল বলেন লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, সাদাকা করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, আমার সাহাবীদের একটা সাহাবীর এক খেজুর সোনা আল্লাহর পথে দান করলে যে সওয়াব, আও নসিবাহু, অথবা অর্ধেক কেজি মানে হাফ কেজি সোনা দান করবে আমার সাহাবী। আর তুমি 40 তুমি দান করবা উহুদ পাহাড় বরাবর। উহুদ পাহাড় মানে 14 কিলোমিটার লম্বা, 8.5 মাইল, 8.5 মাইল কিলোতে 14 কিলো। এই 14 কিলোমিটার বিশাল বড় পাহাড় সবটা যদি সোনা বানায়া আল্লাহর পথে তুমি দান করো, আর আমার আবু বকর যদি আধা কেজি সোনা দান করে, আবু বকর দান করবে হাফ কেজি, আর তুমি দান করবা 14 কিলোমিটার বড় পাহাড় বরাবর সোনা। তারপরে আমার আবু বকর আমার সাহাবীর বরাবর তুমি পৌঁছাইতে পারবা না। যেরকম আল্লাহু আকবার। একে বলে সাহাবী, ওকে বলে সাহাবী। এই জন্য সাহাবীদের সমালোচনা করা হারাম, সাহাবীদের সমালোচনা করা কবিরা গুনাহ। কথা ঠিক কিনা? সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর, এরা আল্লাহর কোরআন লেখছে। সাহাবায়ে কেরাম কারাই লেখছে? 14 জন সাহাবী, তার মধ্যে 1 নম্বর ছিলেন আল্লাহু আকবার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 জন সাহাবী কোরআন লেখছে। যদি সাহাবীর দোষ খুঁজে বের করো তাহলে কোরআনের ভিতরে দোষ আসবে। কথা কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাদিস সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। তোমরা যদি সাহাবীর ভিতরে তুমি নকতা কেশি করো, সাহাবীদের যদি দোষ ধরো, হাদিসের মধ্যে দোষ আসবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কলিজার টুকরা, জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর কলিজার টুকরো হলো সাহাবায়ে কেরাম। সুখে দুঃখে নবী পাথর বাঁধছে, সাহাবীরা পাথর বাঁধছে। নবী যুদ্ধে যায়, সাহাবীরা যুদ্ধে যায়। নবীর মাথায় লোহার টুপি, সাহাবীর মাথায় লোহার টুপি। আল্লাহু আকবার। নবীজির পেটে পাথর, সাহাবায়ে কেরামের পেটে পাথর। সাহাবায়ে কেরাম কি চিননি? তামাম পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া যদি এক পাল্লায় রাখো, আর একটা সাহাবীর যুদ্ধে ব্যবহারের যে ঘোড়া আছে, এই ঘোড়ার পায়ের নিচে বালি লাগছে, একটা বালিকণা যদি এক পাল্লায় রাখো, আর তামাম দুনিয়ার ওলি আব্দাল কুতুবরে এক পাল্লায় রাখো, সাহাবীর ঘোড়ার পায়ের নিচের তুলা বরাবর ওজন হবে না। যেরকম আল্লাহু আকবার, একে বলে সাহাবী। যেরকম আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আবু বকর সর্বশ্রেষ্ঠ। বলেন কে সর্বশ্রেষ্ঠ? সকল সাহাবীর মধ্যে আবু বকর হযরতে আল্লাহু আকবার আবু মনসুর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আকীদার বড় ইমাম। আবু মনসুর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একমত, সবাই ঐক্যমত, সকল সাহাবীর মধ্যে এক নম্বর সাহাবী আবু বকর। আল্লাহু আকবার। শুধুমাত্র খাত্তাবিয়া নামে ফেরকায়ে খাত্তাবি একটা ফেরকা আছে, ওরা বলে ওমর শ্রেষ্ঠ। আর ফেরকায়ে শিয়া একটা ফেরকা আছে, ওরা বলে আলী শ্রেষ্ঠ। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তামাম উলামায়ে কেরাম এর মধ্যে একমত, সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর। আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরত আলী। এদেরকে খুলাফায়ে আরবা বলা হয়। এরা সকল সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী। এই 4 জনের পরে হলো আশারায়ে মুবাশশারার অবশিষ্ট 6 জন। আশারায়ে মুবাশশারার মধ্যে ওই 4 জন আছে, এই 4 জন বাদ দিয়া বাকি 6 জন। এর হলো 2 নম্বরের মর্যাদার সাহাবী। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, 7 জন বাদ। এরপর তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীর মধ্যে খুলাফায়ে আরবা সর্বশ্রেষ্ঠ। এরপরে আশারায়ে মুবাশশারের অবশিষ্ট 6 জন। এরপরে 3 নম্বরের মর্যাদায় বদরের ময়দানে শরীক হয়েছিল 313 জন। এর মধ্যে এই আশারায়ে মুবাশশারা এরাও বদরের ময়দানে ছিলেন। আল্লাহু আকবার। বদরে 313 জন সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারার পরেই এরপরে উহুদের আল্লাহু আকবার 650 অথবা 700 সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে ছিলেন তারা হলো শ্রেষ্ঠ। এরপরে হলো বাইআতের রিদওয়ানে যারা শরীক ছিল তারা শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তাহলে প্রথম সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে আরবা হলো 1 নম্বরে, আশারায়ে মুবাশশারা বাকি 6 জন 2 নম্বরে, আসহাবে বদর 3 নম্বরে, আসহাবে উহুদ 4 নম্বরে, আসহাবে বায়াতে রিদওয়ান 1450 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব যে শপথ বাক্য পাঠ করেছিলেন, ওই শপথে যারা শরীক ছিল এরা 5 নম্বর সিরিয়ালের মর্যাদার সাহাবী। যেরকম আল্লাহু আকবার। এরপরে আনসারের মধ্যে, আনসারদের মধ্যে দোনো আকাবায় যারা শামিল হয়েছিলেন তারা শ্রেষ্ঠ। এরপর হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ বলেন আস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। অগ্রবর্তীগণ অগ্রবর্তী, আস-সাবিকুনাস সাবিকুন অগ্রবর্তীগণ অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন তারাই হলো নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম তারা নিয়ামত সমৃদ্ধ জান্নাতের বাসিন্দা। আল্লাহু আকবার। 6 নম্বর সিরিয়াল হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। প্রথম অর্ধে যারা মুসলমান হয়েছিল মুহাজির এবং আনসারদের মধ্যে, এরার মর্যাদা হলো 6 নম্বর সিরিয়ালে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদের দ্বারা উদ্দেশ্য হলো যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে। যেরকম আল্লাহু আকবার। যে সকল সাহাবায়ে কেরাম নবীজির হাতে কালমা পড়ে কাবার দিকেও ফিরে নামাজ পড়েছে, হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে যারা নামাজ পড়েছে, এদেরকে সাবিকিনে আউয়ালিন বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। 7 নম্বরের সিরিয়াল নারীদের মধ্যে হযরতে ফাতেমা 1 নম্বর। যেরকম আল্লাহু আকবার। ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা,
ফিল জান্নাহ। নারীদের মধ্যে 1 নম্বরের মর্যাদা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, 2 নম্বর মর্যাদা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, 3 নম্বর মর্যাদা হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বন্ধুগণ, সাহাবায়ে কেরামের মান, সাহাবায়ে কেরামের শান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পর এখন তো একজন সাহাবীর জিন্দেগি নিয়ে আলোচনা করতে চাই। সাহাবায়ে কেরাম কি ছিলেন বাজান? আজকে স্বাধীন হয়েছে দেশ 53 বছর, কথা কোন ঠিক কিনা? যখন স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ, তখন স্লোগান কি ছিল? সাম্য। 1 নম্বর কি ছিল? সাম্য। 2 নম্বরে কি? মানবিক মর্যাদা। 3 নম্বরে ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ বাঙালি শহীদ হইয়া বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কথা কোন ঠিক কিনা? কিন্তু 30 বছর এখনো সাম্য মানবিক মর্যাদা আসে নাই। এই জন্যই গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে, কথা কোন ঠিক কিনা? কারণ 53 বছর স্বাধীনতার সাম্য প্রতিষ্ঠা হয় নাই, শুধু বৈষম্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহর হাবিবের আনিত আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যতদিন বাস্তবায়ন না হবে এতদিন সাম্যই জমিন কায়েম হবে না, কথা কোন ঠিক কিনা? সাম্য শিখতে হবে সাহাবায়ে কেরামের থেকে, আর বৈষম্য শিখতে হবে গণতন্ত্র, সমাজতন্ত্র আর বামতন্ত্র থেকে, কথা কোন ঠিক কিনা? শোষণতন্ত্র থেকে সাম্য শিখা যাবে না। সাম্য শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, মানবিক মর্যাদা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জাহানকে যখন জয় করলেন, এরপরও ফিলিস্তিন জেরুজালেমকে জয় করতে পারতেছেন না, এরপর ওমর চিঠি লিখলেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, এই ইহুদির বাচ্চারা, আমি ওমর আসতেছি, তোরা রেডি হ, যুদ্ধ হবে, তোরা প্রস্তুত হ। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠি পাঠাইছে, স্যার আপনার যুদ্ধ টুদ্ধ দরকার নাই, শুধু আপনি আসেন, শুধু আপনি জেরুজালেম আসবেন, আপনার সাক্ষাৎ পাওয়ার পরে আমরা বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনার হাতে তুলে দেব। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তাহলে ঠিক আছে, আমি আসতেছি। হযরত ওমর গোলামকে বললেন, উট রেডি করো, উট প্রস্তুত করো। ওমর রওনা করলেন, 1 মঞ্জিল ওমর গেলেন, এরপরে বললেন, গোলাম তুমি উটের ফিটে বসো, আমি টানবো। আল্লাহু আকবার। গোলাম বললেন, জাহাপনা আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আমি সারা পথ টেনে টেনে নিব লাগাম, আপনি বসে থাকবেন। ওমর বলেন, অর্ধেক জাহানের বাদশা হতে পারি, আমিরুল মুমিনিন হতে পারি, খলিফাতুল মুসলিমিন হতে পারি, তারপরে আমারও আল্লাহ যে গোশত মাংস দিয়ে তৈরি করছে, তোমারও তো সেই গোশত মাংস দিয়ে বানাইছে। তোমার যেরকম আরামের দরকার আমারও আরামের দরকার আছে বাবা। আমি পারবো না, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, সুতরাং তুমি 1 মঞ্জিল টানবাম, আমি আর 1 মঞ্জিল টানবাম। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তুমি সারা রাস্তা উটের পিঠের উপরে বসা ছিলা, আরে গোলামটা মরুভূমি রাস্তা দিয়া হেঁটে হেঁটে লেগাম টেনে টেনে তোমাকে বাইতুল মুকাদ্দাস আনছে, তোমার যে গোশত মাংস দিয়ে বানাইছিলাম তাকেও তো ওই গোশত মাংস দিয়ে বানাইছিলাম, তোমার যেরকম আরামের দরকার আছে তারও তো আরামের দরকার ছিল, তাকে কেন আরাম করতে দাও নাই? আমার কাছে কোনো জবাব থাকবে না, শুধু আমি পারবো না, তুই 1 মঞ্জিল টানবে, আমি আরেক মঞ্জিল টানবো। এইভাবে রওনা করছে, জেরুজালেম পৌঁছে গেছে। সর্বশেষ মঞ্জিল যখন আসছে তখন সিরিয়াল আসছে, ওমরের টানার ফালা আর গোলামের বসে থাকার ফালা। গোলাম কয়, স্যার এখন আর আমি বসতে পারবো না, এই সর্বশেষ মঞ্জিল আপনি টানেন, আমি বস, আপনি বসেন, আমি টানি। ওমর কয়, সিরিয়াল যেটা আইছে ওইটাই সাম্য, এইটাই মানবিক মর্যাদা, এইটাই ইসলাম, এর ব্যতিক্রম করলে জুলুম হয়ে যাবে, বৈষম্য হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কোনোভাবেই রাজি হয় নাই। গোলাম রে কয়, তুই বয়। গোলাম রে উটের উপরে বসাইয়া ওমর নিজে লেগাম টানে। ওই জেরুজালেম কর্তৃপক্ষ আইসা ওমরকে সালাম না দিয়া গোলাম রে সালাম দেয়। ওমরে গলার মালায় না দিয়া গলায় মালা দিয়েছে কার গায়ে? ওই যে গোলাম বসে রয়েছে গোলামের গায়ে। গোলাম কয়, স্যার আমি না, উনি অর্ধেক জাহানের বাদশা, উনি ওমর, আমি ওমর নই, উনার গলায় মালা পরেন, আমার কেন পরান?
আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষকে আপনি নি উমর? উমর কই ইউকালু, মানুষ তো বলে। তখন কই এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আঙ্গুলের ইশারায় 2,55,00,000 বর্গ মাইল পরিচালনা করে উমর। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইল। বাংলাদেশ মাত্র 1,55,000 বর্গ মাইল। এরপরও 53 বছরে সাম্য কোনোদিন দেখি নাই, মানবিক মর্যাদা দেখি নাই, শুধু দেখছি আয়নাগর আর আয়নাগর। কথা ঠিক কিনা? উলামায়ে কেরামকে নিয়ে উল্টা করে রশিদে বাইদা ল্যাংটা করে লজ্জাস্থানের মধ্যে কারেন্টের শর্ট দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক একটা আলেম আমার আইসা কে হুজুর বলতে পারবো না কি কষ্ট আমাকে দিছে, বলতেও লজ্জা লাগে। মাসের পর মাস দাঁড়ায় রইছি, শুইতে রাত্রে দেয় নাই। মানবিক মর্যাদা। এই জন্য তুমি রান্না করা ভাতটা খায়া যাইতে পারো না, পলাইছো। কথা কোন ঠিক কিনা? হায়রে বেচারি কত কষ্ট করে কটা ভাত পাকাইছিল, খাইতেও পারে নাই। আমগো ফুলাফানে খায়া সেলফি তুলে, বুঝছেন? ভার্সিটির ফুলাফান প্রধানমন্ত্রীর ফাঁক করা ভাত তরকারি খায়, আবার সেলফি দেয় ভাত খাইতেছি বঙ্গভবনে। শুনছেন নি কথা? গণভবনে ভাত খাই, সবাই দোয়া করেন। শুনছেন নি? ফেসবুকে দেখি আমি, আইরে কপাল রে কপাল, আইরে কপাল। কত আলেম ওলামাকে রমজান মাসে ইফতার নিয়ে বসছে, ইফতার নিয়ে বসছে রমজান মাসে, লাথি দিয়ে ফালাই দিছে ইফতারের বাটি। চল মুলবি, জঙ্গির করে জঙ্গি, এই বলে অ্যারেস্ট করেছে। রোজার দিনে সেহরি খাইতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সব খবর রাখে। কথা কোন ঠিক কিনা? মুসলমান কার সাথে? এই জন্য আল্লাহ তোমাকে রান্না করা ভাত খাইতে দেয় না। কথা ঠিক না? কারণ নবীর ওয়ারিসদেরকে তুমি সেহরি খাইতে দাও নাই, ইফতার করতে দাও নাই। কথা ঠিক না? বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হরিণ আর সিংহ আফ্রিকার জঙ্গল থেকে নাইমা নদীর ঘাটে পানি পান করে আর পানি খায়। হরিণ সিংহরে জিজ্ঞেস করে, মামা কিও মামা, এত বড় তাহাজ্জুদ গুজার কবে হইলেন? মামা, আগে আপনার অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন আপনি দেয়াজার তাহাজ্জুদ গুজার হয়ে গেছেন। বাগিনাদের খবর হলো না, ঘটনা কি? সিংহ কয়, কথা কম ক, উমরের শাসন চলছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जोरा पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाहु আকবার। সাহাবায়ে কেরামের মান, সাহাবায়ে কেরামের সম্মান বাজান রাত শেষ হয়ে যাবে বলে শেষ করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, এক সাহাবী গরীব দরিদ্র মদিনায় ভিক্ষা করতে আইছে। আয়েশা থেকে সফর মাস, আল্লাহ নবী ওয়াহ কয়ে কাঁদতেছে। সফর মাসে আমার নবী অসুস্থ, রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন 12 তারিখ। আল্লাহর হাবিব সফর মাসে অত্যন্ত অসুস্থ ছিলেন। মদিনার এক ভিখারি ভিক্ষুক ভিক্ষা করতে আইসা যখন বলছে, রহম করো আল্লাহ, ভিক্ষা দেন, খয়রাত দেন, আল্লাহর হাবিব কয়, আরে আমার কাছে আইতে দে, ভিক্ষুকরে খালি হাত ফেরত দিস না, দে ভিক্ষুকরে দে। আল্লাহু আকবার। নবী ওয়াহ বলতেছে। ওই সাহাবী কয়, রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ? কয়, আমি অসুস্থ বাবা, আমার দিলে কয় আমি বাঁচবো না। সাহাবী বলে, যখন আমি রাসূলের কাছে গেলাম, যায়া দেখি এমনের একদল ডাক্তার নবীর কাছে বসে রয়েছে। ইয়েমেনি ডাক্তাররা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার তো খৈল্লা লাগে, শরীরটা কেমন লাগে বলেন, আমরা চিকিৎসা করি। নবী কয়, আমার চিকিৎসা হবে না, আমার ওই যে মক্কা নগরে এক ইহুদি মহিলা এই সওয়ালের গোশতের সাথে বিষ মিশে খাওয়াইছিল, এই ব্যথা আমার উথাল দিছে, আমাকে আল্লাহ শহীদি মর্যাদা দেবে, আমি বাঁচবো না। আল্লাহু আকবার।
আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার শাহাদতের মর্যাদা দিও। ওই বেতা উঠে গেছে, আমি মারা যাব, আমি আল্লাহর কাছে চলে যাব। আল্লাহুম্মা বির রফিকিল আলা বলতেছেন। তখন ওই গরিব সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগামীবার যদি আপনাকে মদিনা আইসা না পাই তাহলে আমাকে খয়রাত দিবে কে, ভিক্ষা দিবে কে? নবী ওই সাহাবীটারে কিনারাই না মাথার মধ্যে হাত বোলার কয়, রে গরিব, হায়রে আমার দরিদ্র সাহাবী, কান্দিস না। মদিনা আরেকবার আইসা যদি নবীরে না পাও, আমার আবু বকরের কাছে যাইও, আমার আবু বকর তোমাকে ভিক্ষা দিবে। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলে, আবু বকর ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না আমি জানি না, চ্যালেঞ্জ হয়ে গেছে, কি দিবা? আবু বকর বলে, হুজুর আমি গর্তুনা আসতেছি। ঘরে যাইয়া একটা সালাদ শট নিজে পড়ছে, বেগমরা আরেকটা ফরাইছে, ফরায় পরনের কাপড় সব নবুয়তের দরবারে হাজির। আল্লাহ নবী কো, বাজান কি আনছো? কো হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুল রে ঘরে রাইকে আসি, আর একটা সুতাও রাইকে আসি নাই। আল্লাহর হাবিব আবু বকরকে জড়ায় ধরে আইরে কান্না। আবু বকর, তুই যে অবদান ইসলামের জন্য রাখছো, এই ঋণ আমি নবী শোধ করতে পারি নাই। আমার কাছে কেউ কিছু পাবে না, কেউ 1 টাকা দিলে তারে আমি 10 টাকা দিয়ে দিছি একটু পরে। আমি কাহারো কাছে ঋণী নই, তোমার কাছে ঋণী। আল্লাহ দরবারে দোয়া করি আবু বকর, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দেয়। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলে, হুজুর আমি ঘরে কিছুই রাইখা আসি নাই। ওমর কাঁদতেছে, ওমর তুমি কি দিবাম? ওমর কান্দে। নবী কো, ওমর তুমি কাঁদো কেন? ওমর কো, হুজুর জীবনেও আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করে দাঁড়াইছিলাম যেমনি হোক আজকে আবু বকরকে আমি ওভারটেক করব, কিন্তু আজকেও তো পারলাম না। কয় কেমনে? আমি নিয়ত করে আইছি আমার সম্পত্তি অর্ধেক লেখা দিব নবীর জন্য, কিন্তু আয়েশা শুনি আবু বকর ফুল দিয়ে দিছে, তাহলে আজকেও তো আমি পারলাম না। নবী ডাক দেখ, ওমর তুমি এখানো সকল সাহাবায়ে কেরাম তামাম উম্মত যদি নেকি এক পাল্লায় রাখো, আর আমার আবু বকরের নেকি এক পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। তুমি ওমর একা দূরের কথা, সমস্ত উম্মত মিলেও আবু বকরের সাথে বাজি রাখলে কাম হবে না। উনি আমার আবু বকর, লাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আমি নবী যদি আল্লাহ বাদে কাউকে দুষ্ট বানাইতাম, তাহলে আমি আবু বকরকে দুষ্ট বানাইতাম। আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাত্রি বেলায় হাজিরা ডাকে, সাহাবায়ে কেরাম এশার নামাজের পরে সবাই বইসো, সবাই বইসো। ঈশার পরে সাহাবায়ে কেরাম বসছে। মসজিদে নববীতে নবী আমলের হাজিরা হলো। নবী কয়, আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর কয়, আনা, আমি। আর কেউ নাই? আর কেউ নাই। আজকে জানাজা শরীক হয়েছিল কে? আবু বকর বলে, হুজুর আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিল কে? আবু বকর বলে, আনা, আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে, আমি। আল্লাহু আকবার। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে, আমি। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 2য় খণ্ডে হাদিস আমি পড়াই, ওই মুসলিম আমিই পড়াই, প্রতি বছর হাদিসটা পড়াই আর কান্দি। নবী কো, আজকে জানাজা গিয়েছিল কে? আবু বকর বলে, আমি। আর কেউ দাঁড়ায় নাই। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিল কে? আবু বকর বলে, আমি। আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে, আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে, আমি। নবী কো, আবু বকর আমি কি দিয়ে তোরে খুশি করব? এই 4টা কাজ আজকে যে করছে সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহু আকবার। এ বন্ধু, অন্য সাহাবীরা একবার পাইছে জান্নাতের টিকিট, আবু বকর 10 বার পাইছে জান্নাতের টিকিট। আল্লাহু আকবার। এত কিছুর পরেও আবু বকর নিজের নালায়েক মনে করত, অযোগ্য মনে করত। শেষ রাত্রে ওইটা কান্ত, খুজবিল লুতফিয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাতু তুআতি কলিল। খুজবিল লুতফিয়া ইলাহি মাল্লাহু যাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি
يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل طال يا ربي ذنوبي ليس لي خير الأعمال سوء أعمالي كثير زاد طاعاتي قليل أنت شاف أنت كاف في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصم تب إلى الله الجزيل أين يا صديق عاصم تب إلى الله الجزيل الله أكبر يا أبو بكر সাথে কারা কারা জান্নাতে যাইবা হাত বাড়াও আল্লাহু আকবার আমার নবী বলেন আমার আবু বকর আগে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না জোরে আল্লাহু আকবার এই আবু বকর ওমর উসমান আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা আবু বকর ওমর উসমান আলী এই 60 জনের নামে 60টা আল্লাহর বান্দা চাই এই মাহফিলের জন্য 5000 করে টাকা দিবা প্রথম আবু বকরের নামে কে 5000 টাকা দিবা হাত বাড়াও একজন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি আল্লাহর নবীর কলিজার টুকরা আবু বকরের জন্য আমি 5000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা বলেন প্রথম কে দিবেন বিসমিল্লাহ লিল্লাহি তাকবীর বর্তমানে শাইখুল ইসলামের ইন্তেকালের পরে এই যে সবচেয়ে বড় কথা ঠিক কিনা এখন উত্তর চট্টলার মুরব্বি আমার বাজান 5000 জোরে কর মারহাবা আর জোরে কর মারহাবা ইয়া আল্লাহ তুমি সিদ্দিক আকবরের সাথে জান্নাত দিও জোরে কর আমিন হযরত ওমর ফারুকের নামে একজন বলে হুজুর ইনশাআল্লাহ আমি ওই মাহফিলের জন্য আমি আমার আব্বা আম্মার নামে সদকায়ে জারিয়া হিসাবে আমিও 5000 টাকা দেব ওমর ফারুকের নামে একজন হাত বাড়ান বিসমিল্লাহ লিল্লাহি